আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই মোবারক মজলিসে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের তাফসিরের সূরা ফাতিহা আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। হয়তোবা কিছু কথা আলো বলা দরকার ছিল, সময় স্বল্পতা বিবেচনা করে সেটা বলা হয় নাই। হয়তোবা কিছু কথা অতি সংক্ষিপ্ত বলার কারণে অনেকের অস্পষ্টতাও দূর হয় নাই, কিছু করার নেই, সময় যেহেতু আমাদের সংক্ষিপ্ত। তো আজকে আমরা সূরাতুল ফিল যেটাকে আমরা আলাম তারা বলি, এই সূরার কিছু কথা, কিছু ব্যাখ্যা বা সাবলীল অনুবাদ আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল ফিল মাক্কিয়া, এই সূরাটাও মাক্কি সূরা। আমি বলেছিলাম কোরআনের মধ্যে সূরা মোট দুই ধরনের। কয় ধরনের? একটা মাক্কিয়া, একটা মাদানিয়া। মাক্কিয়া বলা হয় যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের পূর্বে নাজিল হয়েছে, আর মাদানিয়া বলা হয় হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে সেগুলো মাদানিয়া। মাক্কিয়ার সংখ্যা মোট কয়টি? 86টি, আর মাদানিয়ার সংখ্যা 28টি। টোটাল সূরার সংখ্যা কত? 114টি। তো সূরাতুল ফিল মাক্কিয়া, এটাও মাক্কি সূরা। সূরাতুল ফিল মানে হচ্ছে হাতি, হস্তি। হাতি চিনি না আমরা সবাই? হাতি। সূরাতুল ফিল মাক্কিয়া, সূরাতুল ফিল মানে হাতির সূরা। অর্থাৎ এই সূরাতে হাতি সংক্রান্ত কিছু আলোচনা আসবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের যে সমস্ত সূরাগুলো অবতীর্ণ করেছেন এগুলোর নামকরণটা ওই সূরার মধ্যে আলোচিত কোনো একটা বিষয়কে সামনে রেখে করে ফেলছেন। যেমন সূরাতুল বাকারা মানে গাভী। যেহেতু সূরাতুল বাকারার মধ্যে গাভী সংক্রান্ত একটা বিষয় আলোচিত হয়েছে, একটা ঘটনা ওইখানে উল্লেখ হয়েছে, এই জন্য পুরা সূরার নাম কি হয়ে গেছে? সূরাতুল বাকারা। সূরাতুল নাম মানে পিঁপড়া, পিপিলিকা। নাম মানে কি? পিঁপড়া, পিপিলিকা বা হিমবা। নোয়াখালীর ভাষায় কি বলে? হিমবা। তো পিপিলিকা সূরাতুল নাম, সেখানে পিপিলিকা সংক্রান্ত একটা বিষয় আলোচিত হয়েছে, এই জন্য গোটা সূরার নাম কি হয়ে গেছে? সূরাতুল নাম। সূরাতুল আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। আনকাবুত মানে কি? সেখানে মাকড়সা সংক্রান্ত একটা বিষয় আলোচিত হয়েছে, এই জন্য গোটা সূরার নাম কি হয়ে গেছে? আনকাবুত। তো এখানেও ফিল, ওইখানে তো আরো বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে, হয়তোবা প্রাসঙ্গিক একটা আনকাবুত তথা মাকড়সা সংক্রান্ত আলোচনা হয়েছে, নাম তথা পিপিলিকা সংক্রান্ত একটা আলোচনা হয়েছে, আরো বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। তো তাসমিয়াতুশ শাই বিসমিল জুজ, ওই একটা বিষয়কে কেন্দ্র করে গোটা সূরার নাম ওই নামে হয়ে গেছে। কিন্তু সূরাতুল ফিলের মধ্যে পুরাটাই হস্তি বাহিনী সংক্রান্ত আলোচনা। এখানে এই সূরার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, যেটা আমরা পরবর্তীতে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, আপনি কি দেখেননি? আলাম তার অর্থ কি? আপনি কি দেখেননি? কাইফা ফাআলা, কেমন আচরণ করলো, রব্বুকা আপনার প্রভু, বিআসহাবিল ফিল হস্তি বাহিনীর সাথে। আপনি কি দেখেননি আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করলো? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি করে দেননি? আলাম ইয়াজআল, তিনি কি করে দেননি? কাইদাহুম, তাদের চক্রান্ত, ফি তাদলিল
ধ্বংস বা নস্যাৎ, তিনি কি তাদের চক্রান্তকে ধ্বংস করে দেননি? ও আরসালা আলাইহিম, তিনি তাদের উপর প্রেরণ করেছেন তয়রন পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে। তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। তারমিহিম, যেই পাখি তাদেরকে নিক্ষেপ করেছে বিহিজারাতিন, পাথর, মিন সিজ্জিল, কঙ্কর জাতীয় পাখি তাদের উপর কঙ্কর জাতীয় পাথর নিক্ষেপ করেছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, অতঃপর আল্লাহ তাদেরকে করে দিলেন কাআসফিম মাকুল, চর্বিত বক্ষিত ভুসির ন্যায়। আসফুন মানে হচ্ছে ভুসি। আমরা ভুসি বুঝি না? বিভিন্ন গমের ভুসি আছে, ইউসুফগুলের ভুসি আছে, ভুসির কোনো অস্তিত্ব পাওয়া যায় না, একবারে ছোট ছোট। আবার যদি হয় মাকুল, চর্বিত, চাপাই একদম রেশা রেশা করে ফেলছে, তার কোনো চিহ্ন পাওয়া যায়। আল্লাহ পাক তাদেরকে চর্বিত ভুসির ন্যায় ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হচ্ছে সংক্ষিপ্ত সাবলীল অনুবাদ। আবার বলছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করলো? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আপনার প্রভু কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, আপনার প্রভু তাদের উপর প্রেরণ করেছে ঝাঁকে ঝাঁকে পাখি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, যেই পাখি তাদের উপর কঙ্কর জাতীয় পাথর নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফলে ওই হস্তি বাহিনী বক্ষিত চর্বিত ভুসির ন্যায় ধ্বংস হয়ে গিয়েছে। আসহাবে ফিল তথা হস্তি বাহিনীর দ্বারা কোন ঘটনার দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন? এই ঘটনা কবে সংঘটিত হয়েছে? এই ঘটনা থেকে আমাদের শিক্ষার বিষয় বা কি? শিক্ষার বিষয় যদি না থাকতো আল্লাহ পাক তো কোরআনে অযথা নাজিল করতেন না। এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার বস্তুটা কি? এই ঘটনা কবে সংঘটিত হয়েছে এবং এই ঘটনার বিবরণটা কি, এটা আমাদের জানা থাকলে অর্থটা বুঝতে সহজ হবে। অন্যথায় শুধু বুঝলাম হস্তি বাহিনী, হস্তি বাহিনী, হস্তি বাহিনী তো অনেক কি, হস্তি বাহিনী কারা ছিল, কেন তারা হস্তি বাহিনী, তাদেরকে কেন বলা হতো, আর তারা কেনই বা হস্তি বাহিনী নামে তাদেরকে আল্লাহ পাক তাদের ঘটনা কোরআনের মধ্যে নাজিল করে দিল, এই সমস্ত বিষয় আলোচনার দাবি রাখে। হস্তি বাহিনী এই ঘটনা বুঝতে হলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে। ইয়েমেনের একজন বাদশা ছিল জুনাওয়াস, নামটা কি? জুনাওয়াস। সে প্রাথমিক অবস্থায় খ্রিস্টান থাকলেও পরবর্তী দেশে খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইয়াহুদি হয়ে যায়। কি হয়ে যায়? ইয়াহুদি হয়ে যায়। ইসলাম আবির্ভাবের পূর্বে, ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের পরে মাঝখানের ধর্ম ছিল আল্লাহর কাছে মনোনীত ধর্ম খ্রিস্ট ধর্ম। ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের পূর্বে আল্লাহর কাছে মনোনীত ধর্ম ছিল ইহুদি ধর্ম। একটা মেয়াদ, ইহুদি ধর্ম আল্লাহ পাকের মনোনীত একটা মেয়াদ, মেয়াদ শেষ, এখন আর ওই ধর্ম আল্লাহর কাছে মনোনীত। মনে করেন একটা ঔষধ, নাফা, একটা সিরাপ ধরেন, যতদিন এই ঔষধের মেয়াদ আছে এই ঔষধ যে সেবন করবে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক তাকে জ্বর থেকে কি দিবেন। কিন্তু যখন এই নাফার মেয়াদটা শেষ হয়ে যাবে, এরপর যদি কেউ এই ওষুধটা খায় তার রোগ তো সারবেই না, বরং এই ওষুধটাই এখন বিষের কাজ করবে। কথা ঠিক কিনা? ঠিক ইহুদি ধর্ম আল্লাহর কাছে মনোনীত ছিল মেয়াদ, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবির্ভাব হয়েছেন এবং তার উপর আল্লাহ পাক খ্রিস্ট ধর্ম নাজিল করেছেন, ইনজিল যখন নাজিল হয়ে গেছে, তখন ইহুদি ধর্ম আর আল্লাহর কাছে মনোনীত ছিল না, তখন খ্রিস্ট ধর্মই মনোনীত ধর্ম ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগ পর্যন্ত খ্রিস্ট ধর্মই ছিল মনোনীত ধর্ম। জুনাওয়াস প্রাথমিক অবস্থায় আল্লাহ পাকের মনোনীত ধর্ম খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল, কিন্তু সে যে কোনো চক্রান্তে পড়ে ইহুদি ধর্মে দীক্ষিত হয়ে যায়, এক কথা মুরতাদ হয়ে যায় আর কি। এটাও তো মুরতাদ। বর্তমান যুগে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে যায় সেও মুরতাদ।
কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে সেও, কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে সেও। যেমন মনে করেন আমাদের যুবকরা ভালো করে চিনবেন, শ্রীলঙ্কার এক ক্রিকেটের খেলোয়াড় আছে দিলশান, নাম শুনছেন না? এই নিমুখারাম কিন্তু মুসলমান ছিল। দিলশান কি ছিল? কিন্তু শ্রীলঙ্কার জাতীয় দলে খেলার সুযোগ পাওয়ার জন্য সে ইসলাম ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়, নাউজুবিল্লাহ। তাহলে সেও মুরতাদ। তো যে কোনো ধর্ম গ্রহণ করুক, ইসলাম ধর্মকে ত্যাগ করে সে কিন্তু মুরতাদ হয়ে যাবে, কিংবা সে বেধর্মী কোনো ধর্ম গ্রহণ না করুক তাও সে মুরতাদ। তো জু নওয়াজ এও মুরতাদ হয়ে গিয়েছিল, কিন্তু বাদশাহ শুধু মুরতাদ হয়ে সে ক্ষান্ত হয়নি, সে মানুষের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ শুরু করে, মানুষকে জোর করে ইহুদি ধর্ম গ্রহণ করার জন্য চাপ প্রয়োগ করে, এবং যারা প্রকৃত খ্রিস্ট ধর্মের অনুসারী, তখন তো মনোনীত ধর্ম খ্রিস্ট ধর্ম, যারা আল্লাহ পাকের প্রকৃত বান্দা তাদের উপর কঠিন অত্যাচার শুরু করে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জু নওয়াজের কিছু শাস্তির বিবরণ সূরা বুরুজের মধ্যে দিয়েছেন। কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই জু নওয়াজ, এই জালেম, শুধু কিছু মানুষ আল্লাহ পাককে স্বীকার করে নিয়েছিল, আল্লাহ পাকের মনোনীত ধর্ম, তৎকালীন মনোনীত ধর্ম খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার অপরাধে সে 20,000, কোনো বর্ণনায় ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেন 20,000 মানুষকে সে আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করে। 20,000 মানুষকে। সেখান থেকে নাজরানবাসীর উপর সে অত্যাচার শুরু করে। তার জায়গা ছিল ইয়েমেন, নাজরানের অধিবাসী ছিল খ্রিস্টান। সে নির্যাতন শুরু করেছিল, কঠিন নির্যাতন, যাকে পায় তাকেই হত্যা করে। তখন এক লোক সিস্টেমে পলায়ন করে রোমের বাদশার কাছে জু নওয়াজের বিরুদ্ধে মামলা দায়ের করে যে এমনি এমনি সে খুব নির্যাতন করতেছে, আপনি একটা ব্যবস্থা করুন, আপনি সেনাবাহিনী প্রেরণ করুন। তখন রোমের বাদশাহ সে নিজে কিছু করে নাই, যেহেতু রোম মনে করেন বর্তমান ইটালি, রোম বর্তমান কি ইটালিটা রোমের ভিতরে পড়ছে। সে ওই দূর থেকে তো আর সেনাবাহিনী প্রেরণ করতে পারবে না, সে খবর পাঠালো আবসিনিয়ার তখন বাদশাহ নাজ্জাশী, যে পরবর্তীতে ইসলাম ধর্মে দীক্ষিত হয়, সুবহানাল্লাহ। আবসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর কাছে খবর পাঠালো যে তুমি জু নওয়াজের বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করে তাকে শায়েস্তা করো। তখন নাজ্জাশী বাদশাহ আরিয়াত নামক এক সেনা প্রধানের নেতৃত্বে 70,000 সেনাবাহিনী প্রেরণ করে। কয় হাজার? 70,000 সেনার বিশাল এক বহর নিয়ে আরিয়াত, তাদের সেনা প্রধান, জু নওয়াজের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। আরিয়াত তার সেনাদের নিয়ে যখন জু নওয়াজের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে, আল্লাহ পাক আরিয়াতকে জয়ী দান করে, তিনি বিজয়ী হয়। জু নওয়াজ সাগরের মধ্যে ডুবে চুবে মৃত্যুবরণ করে। এরপর আরিয়াত একচ্ছত্রভাবে ইয়েমেনের মধ্যে কয়েক বছর ক্ষমতা চালায়। আরিয়াতের 70,000 সেনার মধ্যেই এক সেনার নাম ছিল আব্রাহা। এক সেনার নাম ছিল কি? কিছু বছর যখন আরিয়াত তার রাজ্য পরিচালনা করে একচ্ছত্রভাবে, কিছু বছর অতিবাহিত হতে না হতেই আব্রাহা বিদ্রোহ শুরু করে। সে ক্ষমতা দাবি করে বসে, বিরোধী দল তৈরি হয়, ক্ষমতা দাবি করে বসে। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। সেনাবাহিনীরাও দুই ভাগে বিভক্ত হয়ে যায়, কেউ আরিয়াতের তাঁবুতে অংশগ্রহণ করে, কেউ আব্রাহার তাঁবুতে অংশগ্রহণ করে। অনেক মানুষ মারা পড়তে শুরু করলো। তখন আরিয়াত আর আব্রাহা তারা পরস্পর চিন্তা করলো, এভাবে যদি আমরা মারা যাই, আমরা তো খ্রিস্ট ধর্মের, সবাই খ্রিস্ট ধর্মের অধিবাসী,
খ্রিস্ট ধর্মের অনুসারী, আমরা যদি মারা যাই কেমনে হলো? তখন আব্রাহা প্রস্তাব দিল আরিয়াতের কাছে, দেখো আমরা সেনাবাহিনীকে মারবো না, আমাদের সেনাদেরকে আমরা মারবো না, আমি আর তুমি সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করব, যে বিজয়ী হবে সেই ইয়েমেনের বাদশাহ হবে। আব্রাহা আর আরিয়াত সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করলো, কিন্তু যে কোনো কারণে আব্রাহা জয়ী হলো, আরিয়াত পরাজিত হলো। এবার একচ্ছত্রভাবে ইয়েমেনের রাজা কে হয়ে গেল? আব্রাহা একচ্ছত্রভাবে ইয়েমেনের রাজা হয়ে গেল। এরপর সে ছিল একটু অহংকারী, দাম্ভিকতার স্বভাব তার মধ্যে পরিপূর্ণ বিদ্যমান ছিল। এমনকি সে নাজ্জাশী বাদশারও বিরুদ্ধে কিছু কাজ করেছিল। নাজ্জাশী বাদশাহ যখন এটা শুনলো, তার বিরুদ্ধে খুব রেগে গিয়েছিল। পরবর্তীতে সে পলিটিক্স বুঝতো, আর কি রাজনীতি বুঝতো, সিস্টেমে নাজ্জাশীকে হাত করে ফেললো। আব্রাহা যখন ইয়েমেনের বাদশাহ হলো, সে বিশাল এক গির্জা তৈরি করলো, বিশাল। সে চিন্তা করে দেখলো সকল মানুষ হজ করার জন্য মক্কায় যায়, কাবা ঘর তাওয়াফ করে, তো আমরা খ্রিস্ট ধর্মের অনুসারীরাও একটা ঘর নির্মাণ করব সানা, ইয়েমেনের রাজধানী সানার মধ্যে একটা ঘর নির্মাণ করব, একটা গির্জা নির্মাণ করব, আর পৃথিবীর সকল মানুষ কাবা ঘরে না গিয়ে আমার এই কুলাইস নামক গির্জার এখানে আসবে। সেই গির্জার নাম দিয়েছিল কুলাইস, আমার এখানে আসবে। সে এই নিয়তে বিশাল এক গির্জা তৈরি করে, খুব জাঁকজমকপূর্ণ ভাবে। ঐতিহাসিকগণ বলেন তৎকালীন পৃথিবীতে এর চেয়ে সুন্দর ঘর পৃথিবীতে আর ছিল না, এত সুন্দর করে তৈরি করে। এবং সে গোটা জগতের মধ্যে ঘোষণা দেয়, আজকে থেকে সকল মানুষ আমার এই কুলাইস নামক গির্জার অনুসরণ করবে, এখানে এসে তাওয়াফ করবে, কাবা যাওয়ার দরকার নেই। এদিকে আরবের লোকেরা যখন এই কথা শুনলো, তারা খুব ক্ষিপ্ত হয়ে গেল, তারা খুব রাগান্বিত হলো। কি বলে, আল্লাহর ঘরের সাথে এত বড় বেয়াদবি! কাবা ঘর যেখানে সরাসরি কার ঘর? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। রব্বা হাযাল বাইত, আল্লাহর ঘরের সাথে বেয়াদবি মানে স্বয়ং আল্লাহর সাথেই তো বেয়াদবি। সে এত বড় বেয়াদবি করলো, তারা এত পরিমাণ রাগ হয়ে গেল, তারা কিভাবে কি করবে বুঝে উঠতে পারলো না। পর এক আরব একদিন রাত্রে গিয়ে তার ওই গির্জার মধ্যে মলত্যাগ শুরু করে দিল, রাগে ক্ষোভে। অপর বর্ণনায় আসছে বরং দুই একজন আরব গিয়ে তার গির্জার মধ্যে আগুন ধরাই দিছে। এবার আব্রাহার রাগ, এত বড় সাহস আরবের, তারা আমার গির্জার মধ্যে এসে তাদের প্রাকৃতিক প্রয়োজন পুরা করলো, আমার গির্জাকে তারা আগুন দ্বারা পুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করলো। এবার সে রাগে ক্ষোভে সিদ্ধান্ত নিল, না, যেহেতু যতদিন কাবা থাকবে ততদিন মানুষ আমার এদিকে আসবে না, যতদিন কাবা থাকবে মানুষের অন্তরে কাবার ভক্তি, কাবার সম্মান, কাবার মর্যাদা থাকবে, সুতরাং কাবাকে ধ্বংস করতে হবে। নাউযুবিল্লাহ, কি করতে হবে? কাবাকে ধ্বংস করতে হবে। সে কাবাকে ধ্বংস করার জন্য বিশাল এক বাহিনী তৈরি করলো। সাধারণ কোনো বিষয় না, কি ধ্বংস করবে? কাবা। বিশাল এক বাহিনী তৈরি করলো, এবং ওই বাহিনীর সবার সাওয়ারি ছিল হাতি। কি ছিল? হাতি। এজন্য তাদেরকে বলা হয় হস্তি বাহিনী। আব্রাহা বিশাল এই সেনাবহর, সেও রাজা, সেনাপ্রধান, অনেক অহংকারপূর্ণ আচরণের মাধ্যমে সে রওনা হয়ে গেল কাবার দিকে, মক্কার দিকে, কাবা ধ্বংস করবে। পথিমধ্যে অনেক আল্লাহওয়ালারা তার মোকাবেলা করলো, কিন্তু তার বাহিনী তো বিশাল, কেউ তার মোকাবেলা করতে পারেনি, সবাই পরাজিত হলো, সেই জয়ী হলো। যত গ্রুপকে পরাজিত করতেছে তত তার আরো দাম্ভিকতার অহংকার আরো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একটা কথা আছে না, বেলুন বেশি ফুলে এত ভালো না, যে কোনো মুহূর্তে ঠুস হয়ে যেতে পারে। ঠিক আল্লাহ পাক তাকে সুযোগ দিচ্ছেন, সেও আরো বেশি অহংকারপূর্ণ আচরণ, উদ্ধত্তপূর্ণ আচরণ করে সে কাবার দিকে অগ্রসর হচ্ছে। কাবার 9 থেকে 10 মাইল পূর্বে যখন সে সেখানে যাত্রা বিরতি করলো, আশেপাশে কাবার অধিবাসীদের অনেক ওট, ছাগল এগুলো বিচরণ করতেছিল, তারা চড়তেছিল, সে এগুলো সব আত্মসাৎ করে ফেলে, সব ডাকাতি করে নিয়ে এনে।
ওই যেই ওট এবং মহিষ গরু বা তাদের যে চতুষ্পদ জন্তুগুলো সে আত্মসাৎ করেছিল, ডাকাতি করেছিল, তন্মধ্যে আব্দুল মুত্তালিবেরও 200 উট ছিল। কার? আব্দুল মুত্তালিবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আবু তালেবের না চাচা? দেখছেন কারবার? আব্দুল মুত্তালিব কি দাদা? দাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু তালেব চাচা আব্দুল মুত্তালিবের। আবার আব্দুল মুত্তালিব তখন কিন্তু কাবার মুতাওয়াল্লি, সুবহানাল্লাহ। উনি তখন কি কাবার মসজিদে হারামের কি উনি মুতাওয়াল্লি। উনি যখন দেখলো তার 200 উট আব্রাহা ডাকাতি করে নিয়ে গেল, পাশাপাশি সে কাবাগর ধ্বংস করার জন্য আসতেছে, উনি আব্রাহার সাথে সাক্ষাৎ করতে গেল। আল্লাহু আকবার। ঐতিহাসিকগণ বলেন, ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এবং ইবনে ইসহাকের বরাত দিয়ে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এবং আরও যত ঐতিহাসিক কিতাবগুলো রয়েছে সেগুলোর মধ্যে বর্ণনা করা হয়, আব্দুল মুত্তালিব যখন আব্রাহার সাথে সাক্ষাৎ করতে আসে, আব্রাহা আব্দুল মুত্তালিবের চেহারা দেখে ভয় পেয়ে যায়। কারণ কি? কারণ আব্দুল মুত্তালিবের পৃষ্ঠদেশেই তো এখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার স্যাপার আছে। আব্দুল মুত্তালিবের ঔরসে তো জন্মগ্রহণ করবে কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যত মানুষ মাধ্যম হয়েছে, আল্লাহ পাক তাদের মধ্যে আলাদা একটা চমক, একটা নূর তৈরি করে দিয়েছেন। আব্দুল মুত্তালিবকে দেখে আব্রাহা ভয় পেয়ে যায়, সে তার সিংহাসন থেকে উঠে যায়। পরে চিন্তা করলো, এখন তাকে যদি সিংহাসনে বসাই আবার অন্যরা কি মনে করবে। সে নিজে সিংহাসন থেকে বসে যায়, সিংহাসন থেকে নেমে একটা চাদর বিছিয়ে উভয়জন চাদরে বসে। সেও সিংহাসনে বসে নাই, আব্দুল মুত্তালিবকেও বসায় নাই, উভয়জন নিচে। আলোচনা পর্যালোচনা শুরু হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলল, তুমি কেন আসছো? আমি আসছি কাবা ধ্বংস করার জন্য। তো আমার উটগুলো কেন তুমি ডাকাতি করলে? তুমি আমার উট ফিরিয়ে দাও। আব্রাহা বলল, কাবা, সে ব্যাপারে কোনো কিছু বলবেন না? দেখ ভাই, ওটের মালিক আমি। ওটের মালিক কে? ওটের মালিক আমি। 200 ওট তুমি ডাকাতি করছো, আমি ওটের ব্যাপারে কথা বলতে আসছি। আর কাবার মালিক যে, কাবাকে তো হেফাজত কুদরতি ভাবে সেই আল্লাহ করবেন, সুবহানাল্লাহ। আমি ওটের মালিক, আমি ওটের ব্যাপারে কথা বলতে আসছি। আব্রাহা বলে, হাই হাই, আমি তো আর আপনি আসছেন, আমি তো আপনাকে অনেক সম্মানের পাত্র মনে করলাম, আপনি কাবা নিয়ে কথা বলবেন। আপনি দেখি এখন শুধু কি ওট নিয়ে কথা বলতেছেন। কি বলেন এগুলো? উনি বলতেছে, আমি ওটের মালিক, তুমি আমার ওট ফিরিয়ে দাও। যে কাবার মালিক সে কাবাকে হেফাজত করবে। আব্রাহা তার 200 ওট ফিরিয়ে দে। আব্দুল মুত্তালিব সাথে সাথে ওট সবগুলোকে কাবার জন্য মান্নত করে দান করে দেয়, সুবহানাল্লাহ। উনি নিজে গ্রহণ করে নাই, দান করে দেয়। আব্রাহা এরপরে আবার কাবাগর ধ্বংস করার জন্য রওনা হলো। মাত্র সবাই যাত্রা বিরতির পরে সবাই যার যার হাতির উপর আরোহণ করলো, তখনই দেখা গেল সাগর থেকে ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাক কুদরতি কিছু পাখি প্রেরণ করলেন। আর সব পাখির ঠোঁটের মধ্যে 3টা করে পাথর ছিল। কয়টা করে? 3টা। ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাক পাখি প্রেরণ করলেন। সব পাখির ঠোঁটের মধ্যে 3টা করে পাথর ছিল। এই পাথর আল্লাহ পাক এমন শক্তি তৈরি করে দিয়েছেন, বুলেট কি শক্তি, কতটুকু গতিতে যায়। ওই পাখিদের ঠোঁট থেকে যে পাথর যেটা পড়ে সেটা তার থেকেও দ্রুত গতিতে যায়, সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন, পাথরটা তাদের মাথার ভিতরে পড়ে। কোথায়? সাথে সাথে 1 সেকেন্ডও সময় লাগে না, সাথে সাথে ওই পাথরটা মাথার উপরে পড়ে নাড়ি ভুড়িকে ছিন্ন ভিন্ন করে আবার জমিনে পড়ে যায়। এভাবে গোটা জাতিকে, গোটা হস্তি বাহিনীকে আল্লাহ পাক ধ্বংস করে দেন। আল্লাহ পাক গোটা হস্তি বাহিনীকে ধ্বংস করে দেন। তবে জাতির শিক্ষা উপকরণ হিসাবে, যাতে করে জাতি শিক্ষা গ্রহণ করতে পারে,
কয়েকজনকে আল্লাহ পাক জীবিত রাখেন। স্বয়ং আব্রাহাও তাৎক্ষণিক মারা যায় নাই, সে ছিল লিডার, তার শাস্তি একটু বেশি হবে না? এজন্য তার পাথর যখন মাথার মধ্যে ঢুকে পেট নাড়িবুড়ি ছিন্ন হয়ে রাস্তা দিয়ে বের হয়ে যায়, সে তাৎক্ষণিক মারা যায় নাই। ঐতিহাসিকগণ বলেন আল্লাহ পাক তাকে এত লাঞ্ছনার মৃত্যু দিয়েছেন, প্রতি মুহূর্তে মুহূর্তে তার শরীর থেকে গোস্তগুলো পচে পচে খসে পড়তেছিল, আর সে চিৎকার করতেছিল, রক্ত পুঁজ বের হচ্ছিল, আঙ্গুল একটা একটা করে খসে পড়তেছিল, সে কষ্ট পাচ্ছিল। এক পর্যায়ে 10-12 দিন পর সেও জাহান্নামবাসী হয়। আল্লাহ পাক তাকেও ধ্বংস করে দেন। এবং কিছু সাধারণ সৈনিককেও আল্লাহ পাক জিল্লতির সাথে, লাঞ্ছনার সাথে বসবাস করার একটা ব্যবস্থা করে দেন, যাতে করে জাতি তাদের দেখে শিক্ষা গ্রহণ করে। দেখ, আল্লাহর ঘরের সাথে যে বেয়াদবি করবে, আল্লাহ পাকের ঘর সম্মানের পাত্র, এই সম্মানের পাত্র ঘরকে যে অসম্মান করার পায়তারা করবে, তাদের শাস্তি কেমন। এজন্য আল্লাহ পাক নিদর্শন হিসাবে কয়েকজনকে জীবিত রাখেন। ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি তার ঐতিহাসিক গ্রন্থের মধ্যে বলেন, আম্মাজান আয়েশা বলেন, একটা রিওয়ায়াত আনছেন, আম্মাজান আয়েশা বলছেন যে আমিও হস্তি বাহিনীর 2 জনকে দেখছিলাম। তাদের চলার কোনো শক্তি নাই, চোখের কোনো জ্যোতি নাই, তারা মানুষের কাছে ভিক্ষা করতেছে, আমি তাদেরকে দেখছি। ওই হস্তি বাহিনী। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করলো? এখানে ওলামায়ে কেরাম বা যারা মাদ্রাসার ছাত্র, তারা একটা বিষয় বুঝবেন, সহজ ভাষায় বললে আপনারাও বুঝতে পারেন। আল্লাহ পাক এখানে বলছে আসহাবুল ফিল। আসহাব মানে সাথী। আসহাব মানে কি? সাথী। আল্লাহ পাক বলতে পারতেন মুলুকুল ফিল, হস্তির মালিক, আরবাবুল ফিল, হস্তির মালিক। আল্লাহ পাক হস্তির মালিক বলে নাই, আল্লাহ পাক বলছে আসহাবুল ফিল, হস্তির সাথী, হাতির সাথী। কেন? তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়, তার এক হিকমত হচ্ছে এটা যে হাতির যেমন কোনো বিবেক নাই, গয়র জবিল উকুল, তাদের যেমন কোনো বিবেক বুদ্ধি নাই, এই সমস্ত নামধারী বিবেক সম্পন্ন মানুষও আল্লাহ পাকের ঘরকে ধ্বংস করার যে ইচ্ছা করেছিল, এটাও প্রকৃতপক্ষে কোনো জ্ঞানী মানুষের কাজ না। এজন্য হাতি যেমন বিবেকহীন, তারাও কেমন জানি বিবেকহীন। এজন্য আল্লাহ পাক তারা তো হাতির মালিক না, বরং তারাও কেমন জানি হাতির সাথী, আসহাবুল ফিল, তারাও হস্তি বাহিনী। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সাথে আল্লাহ পাক কেমন আচরণ করলো? এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনা কবে সংঘটিত হয়েছে? এরপরে আসবো এই ঘটনার শিক্ষা কি। এই ঘটনা কবে সংঘটিত হয়েছে এই নিয়ে ইতিহাসবিদ বা ঐতিহাসিকদের মধ্যে কিছুটা মত পার্থক্য আছে। প্রসিদ্ধ মত আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, ইবনে কাসিরের নাম শুনছেন না? তাফসীর ইবনে কাসিরের যিনি লেখক, এক আজীব ব্যক্তি ছিল, ক্ষণজন্মা এরা। সাধারণত এরকম মানুষ পৃথিবীতে খুব কম আসে। ক্ষণজন্মা, একদিকে মুহাদ্দিস, হাদিস বিশারদ, একদিকে ফকি, ফিকহ বিশারদ, একদিকে ইতিহাসবিদ, আবার একদিকে মুফাসসির, তাফসীর বিশারদ, কোনো অংশেই কম ছিল না। আবার মুজাহিদ, তাতারিদের বিরুদ্ধে জিহাদও করছে, সুবহানাল্লাহ, কোনো অপশন তার খালি নাই। ইবনে কাসির রহমতুল্লাহ বলেন প্রসিদ্ধ মত এটাই, এই ঘটনা সংঘটিত হয়েছে যেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন ওই বছরই। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছে রবিউল আউয়াল মাসে নাকি? বাকি কয় তারিখ এ ব্যাপারে কোনো বর্ণনা সঠিকভাবে প্রমাণিত নয়। 9 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 11 তারিখ, অনেক বর্ণনা আছে। বাকি রবিউল আউয়াল মাসে ব্যাপারে একমত সবাই। কোন মাস? আর বারটা ছিল কি বার? সোমবার। এই ব্যাপারে সবাই একমত। বার এবং মাস নিয়ে কোনো মতানৈক্য নেই, শুধু তারিখ নিয়ে মতানৈক্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন রবিউল আউয়াল মাসে, আর ওই বছরই মুহররম মাসে এই হস্তি বাহিনীর ধ্বংসের ঘটনা সংঘটিত হয়। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1 মাস 2 মাস পূর্বে, 40 থেকে 60 দিন পূর্বের এই ঘটনা। এই ঘটনা আরো অনেক বর্ণনা আছে। কেউ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের 30 বছর পূর্বে, কেউ বলছে 5 বছর, অনেক বর্ণনা আছে। বাকি প্রসিদ্ধ এবং অন্যান্য বর্ণনা থেকে অধিক
গ্রহণযোগ্য বর্ণনা হচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ যেই বছর হয়েছিল সেই বছরই আল্লাহ পাক এই ঘটনা ঘটান। এই ঘটনা কেন হয়েছিল বা আল্লাহ পাক এই ঘটনা থেকে উম্মতকে কি শিক্ষা দিচ্ছেন? শিক্ষণীয় বিষয় অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। তন্মধ্যে অন্যতম একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আসবেন কুরাইশ বংশ থেকে। কোন বংশ থেকে? কুরাইশ বংশ থেকে। এর ঘটনার মাধ্যমে আল্লাহ পাক কুরাইশ বংশের সম্মান গোটা পৃথিবীর মধ্যে আরো বেশি বিস্তৃত করে দিয়েছেন। তার সম্মানটা গোটা পৃথিবীকে জানান দিয়ে দিয়েছেন যে কুরাইশ বংশের যেই বংশ থেকে শেষ নবী আসবে তারা কোনো সাধারণ মানুষ না, বরং তাদের বিভিন্ন ফায়দার কারণে আল্লাহ পাক হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন, যেটা পরবর্তী সূরা কুরাইশের মধ্যে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। বাকি এখানে একটা বিষয় যেটা আপনাদের সামনে পরিষ্কার হওয়া দরকার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ঘর কাবা শরীফকে ধ্বংস করার জন্য যখন হস্তি বাহিনী আসলো তাদেরকে ধ্বংস করে দিল, কিন্তু বর্তমানে বাইতুল মাকদাস ইহুদিরা ধ্বংস করে দিচ্ছে, হিন্দুরা বাবরি মসজিদ ধ্বংস করে দিচ্ছে। অলরেডি বাবরি মসজিদ ধ্বংস করেই ফেলছে। কই আল্লাহ পাক তো হিন্দুদেরকে আসমানি গজব দ্বারা ধ্বংস করে নাই? কেন? মসজিদে আকসা যেটা মুসলমানদের কাছেও একটা সম্মানের পাত্র, ইহুদিদের কাছেও সম্মানের পাত্র, খ্রিস্টানদের কাছেও সম্মানের পাত্র। মসজিদে আকসা এখন কাদের দখলে? ইহুদিদের দখলে, জায়নবাদী ইহুদিদের। মসজিদে আকসা কই? বারবার তো ইহুদিরা বা খ্রিস্টানরা দখল করছিল। আল্লাহ পাক তো তখন আসমানি গজব দ্বারা তাদেরকে ধ্বংস করে দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 5 বছর পরেই আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হস্তক্ষেপে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মাকদাস বা বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস যেটাই বলেন, মসজিদে আকসা মুসলমানদের অধীনে নিয়ে আসেন। মুসলমানরা বিজয় করে 15 হিজরিতে। এরপরে আলহামদুলিল্লাহ মুসলমানদের হাতেই ছিল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস, মসজিদে আকসা মুসলমানদের হাতেই ছিল। কিন্তু পরবর্তীতে খ্রিস্টানরা এই মসজিদে আকসাকে দখল করে নেয়। আব্বাসী খেলাফা, উমাইয়া খেলাফা, সেলজুক সাম্রাজ্য সব কিছুর মধ্যেই মুসলমানদের হাতে ছিল। পরবর্তীতে শুধু খ্রিস্টানরা দখল করে নাই, বরং ঐতিহাসিকগণ বলেন ওই দিন খ্রিস্টানরা না হলেও একদিনে মসজিদে আকসার সামনে 10,000 মুসলমানকে হত্যা করেছিল। কই আল্লাহ পাক তো তাদেরকে আযাব দিয়ে আসমানি কোন বাহিনী প্রেরণ করে আল্লাহ পাক তো তাদেরকে ধ্বংস করে দেন নাই? কারণটা কি? যাক, এরপরে আবার 1099 সালে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি আবার মসজিদে আকসা পুনরুদ্ধার করেন। এরপরে আবার 1917 সালে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ওসমানী সাম্রাজ্য যখন বিলুপ্ত হয়ে যায়, তখন বেলফোর সেই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে 1917 সালে তো আবার মসজিদে আকসার উপর জায়নবাদী ইহুদিদের কৃতিত্ব চলে আসে। কই আল্লাহ পাক তো তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেন নাই, আসমানি কোনো বাহিনী প্রেরণ করে নাই, তাদেরকে বজ্রপাত দ্বারা কিংবা ঝড় বাতাস দ্বারা কিংবা পাথর নিক্ষেপ দ্বারা কিংবা ঝাঁকে ঝাঁকে বাহিনী পাখি প্রেরণ করার দ্বারা তাদেরকে ধ্বংস করে দেন নাই? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে বাবরি মসজিদকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অনেক পুরানো মসজিদ। এমনকি বর্তমানে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠার কথাবার্তা চলছে। আশা করা যায় অতি দ্রুত তারা তাদের এই যেই যেদিকে তারা অগ্রসর হচ্ছে তারা বাস্তবায়ন করে ফেলবে। সেখানে রাম মন্দির তারা প্রতিস্থাপন করবে, তারা স্থাপন করবে। কই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে গজব দিচ্ছেন না? আব্রাহাকে ধ্বংস করলো, কিন্তু বর্তমানে ইহুদিদের কেন ধ্বংস করা হচ্ছে না? আব্রাহাকে ধ্বংস করলো, বর্তমান হিন্দুদের উপর কেন আল্লাহ প্রদত্ত গজব ও আযাব নাজিল হচ্ছে না? এই প্রশ্নটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ চাহে তো আগামীকালের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। কথাটা বুঝাতে পারছি? বিশাল প্রশ্নের ব্যাপার, কিন্তু বিশাল প্রশ্নের ব্যাপার।
মসজিদে আকসাও তো আল্লাহর ঘর না? বরং মুসলমানদের কাছে 3টা মসজিদ সবচাইতে সম্মানের পাত্র। কয়টা মসজিদ? 1 নম্বর সম্মানের পাত্র হচ্ছে মসজিদে হারাম, মানে কাবা, বাইতুল্লাহ। 2 নম্বর হচ্ছে মসজিদে নববী, মদিনার যে মসজিদে বা মসজিদে হাদা, যে মসজিদকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমার মসজিদ। সুবহানাল্লাহ। এটা কার মসজিদ? এটা আমার মসজিদ। এমনকি মসজিদে নববীর মধ্যে একটা অংশ আছে, বলছে এটা জান্নাতেরই একটা জায়গা। সুবহানাল্লাহ। যারা হজ করতে গেছে বা উমরা করতে গেছে তারা জানে জায়গাটা কোনটা। আল্লাহ পাক আমাদের সবাইকেও সেখানে যাওয়ার তৌফিক দান করুন। তো আরেকটা মসজিদ হচ্ছে মসজিদে আকসা, যেখানে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নিদর্শন আছে। যেই মসজিদের মধ্যে আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেরাজের রজনীতে সকল নবীদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন। যেই মসজিদের মধ্যে ইসলামের অনেক ইতিহাস, অনেক স্থাপনার নিদর্শন হচ্ছে মসজিদে আকসা। যেই মসজিদ এত সম্মানের পাত্র, সেই মসজিদ আজকে একের পর এক ধ্বংস হয়ে গেল। 2 বার তারা দখল করে নিল, এখনো তাদের দখলে। কেন আযাব আসতেছে না? কেন আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করতেছে না? আব্রাহার গোষ্ঠী ধ্বংস হলো, বর্তমান ইহুদি গোষ্ঠী কেন ধ্বংস হচ্ছে না? আব্রাহার গোষ্ঠী ধ্বংস হলো, বর্তমান হিন্দু সম্প্রদায় কেন ধ্বংস হচ্ছে না? প্রশ্ন জাগে কি জাগে না? এটার জবাব ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আগামীকাল দিব ইনশাআল্লাহ। বাকি আজকে আমরা অর্থটা একটু ভালো করে বুঝি। এখানে কিছু প্রাসঙ্গিক কিছু কথা আছে, এগুলো আমরা 5 মিনিটে শেষ করে ফেলি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করলো? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আপনার প্রভু কি তাদের চক্রান্তকে ধ্বংস করে দেননি? তাদের চক্রান্তকে আল্লাহ পাক কি নস্যাৎ করে দেননি? তারা চক্রান্ত করেছে আল্লাহর ঘরকে ধ্বংস করতে, কিন্তু তারাই কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। এই কথা বলে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন। আজকে যারা আপনাকে নিয়ে চক্রান্ত করতেছে, হে আমার প্রিয় নবী, তাদের চক্রান্তও কি হয়ে যাবে? অতি সত্বর ধ্বংস হয়ে যাবে। ওয়ামাকারু, তারা চক্রান্ত করে, ওয়ামাকারাল্লাহ, আর আল্লাহ কি করেন? আল্লাহর শানে তো চক্রান্ত বলা যাবে না, আল্লাহ কৌশল অবলম্বন করেন। আর ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর কৌশল অবলম্বনকারীর ক্ষেত্রে তাদের থেকেও কয়েকশো গুণ বেশি কে সফল হবে? আল্লাহই উত্তম কৌশল অবলম্বনকারী। তারা আপনাকে ধরার জন্য চক্রান্ত করবে। হিজরতের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চক্রান্ত করলো না? কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সিস্টেমে আল্লাহর হাবিবকে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। 1 মুঠ কি নিলেন? দুলা, শেষ। সবার নাকে মুখে শেষ, সবাই ডলতেছে, আর আল্লাহর হাবিব তাদের সামনে দিয়ে সোজা বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এজন্য তো বলেন ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আপনি যখন তাদের উপর ধুলাবালি নিক্ষেপ করছেন, যখন আপনি নিক্ষেপ করছেন তখন তো বাস্তবে আপনি নিক্ষেপ করেন নাই। ওয়ালাকিন্নাল্লাহ রমা, কুদরতিভাবে তো আমি আল্লাহ তাদের চোখে মুখে ধুলাবালি নিক্ষেপ করে দিলাম। তো তারা আপনাকে হত্যা করার জন্য চক্রান্ত করবে। তারা দারুন নাদওয়ায় সলা পরামর্শ বসবে কিভাবে আপনাকে হত্যা করা যায়। তারা বদর যুদ্ধেও আপনাকে তালাশ করবে হত্যা করার জন্য। তারা উহুদ যুদ্ধেও তালাশ করবে আপনাকে হত্যা করার জন্য। উবাই ইবনে খালফ ঘোড়া পালন করবে আপনাকে হত্যা করার জন্য। তারা পুরস্কার ঘোষণা করবে আপনাকে জীবিত কিংবা মৃত গ্রেফতার করার জন্য। কিন্তু আপনি কোনো বিচলিত হবেন না, আপনি কোনো পেরেশান হবেন না। আপনি আপনার দাওয়াত দিয়ে যান, আপনি আপনার নববী মিশনকে সামনে অগ্রসর করতে থাকুন। যেভাবে ইচ্ছা সেভাবে আপনি দাওয়াত দিতে থাকুন। না খেয়ে খেয়ে, ঘুম গিয়ে, আধা ঘুমে, অর্ধ ঘুমে, বিনিদ্র রজনী কাটিয়ে আপনি আপনার কাজ করতে থাকুন। ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই আব্রাহার চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছেন, ওই আল্লাহ পাক এখনো জীবিত আছেন। সেই আল্লাহ, আমি আল্লাহ এখনো জীবিত আছি। এখনো মক্কার কাফেররা আপনাকে নিয়ে চক্রান্ত করতে পারে, কিন্তু আমি আল্লাহ তাদের চক্রান্তকেও ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ধ্বংস করে দিচ্ছেন না? কত চক্রান্ত করছে ইসলামের আলোকে নিভাই দিতে, পারছে তারা? জীবনে এখনো কি পারবে? না। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ, তারা তো চাইবে আল্লাহর নূরকে ফু দিয়ে নিভাই দিতে। আল্লাহ পাক বলেন ওয়ায়াবাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ পাক তার নূরকে আরো প্রজ্বলিত করবেন। সুবহানাল্লাহ। ইসলাম যে আসমানি একটা ধর্ম, সত্য একটা ধর্ম, এটাই তার প্রমাণ।
ইসলাম ধর্মের উপর যেই পরিমাণ আঘাত আসতেছে, যদি আসমানি ধর্ম না হতো, আল্লাহ পাকের মনোনীত ধর্ম না হতো, আল্লাহ পাকের খাস রহমত ইসলামের উপর না থাকতো, এতদিন নিশ্চিহ্ন হয়ে যেত সব বাতিল একসাথে। কিন্তু সব বাতিল না, যদি বাতিলের 14 গোষ্ঠীও আসে, আর আল্লাহ যদি ইচ্ছা করেন ইসলাম বিজয়ী করতে, আল্লাহ পাক চাচ্ছেন, তারা চাচ্ছে ধ্বংস করতে, ইসলাম কি ধ্বংস হবে? না, ইসলাম তার আপন গতিতে চলমান ছিল, আছে, ভবিষ্যতেও। কিন্তু আমরা মুসলমানদের দুর্বলতার কারণে মাঝে মাঝে হয়তো বা আমরা দুর্বল হতে পারি। তো ওয়ারসালা আলাইহিম আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ পাক কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেননি? আপনি বিচলিত হচ্ছেন কেন? আপনি পেরেশান হওয়ার কোনো দরকার নেই। আপনি ধৈর্যের পরিচয় দিন, আপনি ধৈর্য ধারণ করুন। হ্যাঁ, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, গতকালও আমরা তেলাওয়াত করেছিলাম সূরা হিজরের শেষের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ না'লাম আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন। সূরা হিজরের সর্বশেষের দিকে আয়াতগুলো, আমাদের 14 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ না'লাম আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন, হে নবী, তারা যে আপনাকে নিয়ে অনেক কটুবাক্য ব্যবহার করে, আমি আল্লাহ তো সব জানি, এবং তাদের কটুবাক্যের কারণে আপনার অন্তরে যে একটু ব্যথা অনুভব হয়, আমি আল্লাহ সেটাও জানি। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, আপনি আপাতত তাদেরকে এড়িয়ে চলুন, আপনি আপনার প্রভুর প্রশংসা মাখা হামদ মাখা তাসবিহ মাখা হামদ তথা আল্লাহ পাকের পবিত্রতা এবং প্রশংসা বর্ণনা করতে থাকুন, এবং আল্লাহ পাকের জন্য আপনি বেশি বেশি সেজদা দিতে থাকুন, মৃত্যু পর্যন্ত আপনি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে থাকুন। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আল্লাহ পাকের আযাব ও গজব কাফিরদের উপর অতি সত্বরই আসবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরও নৈরাশ হওয়ার কোনো কারণ নেই। ইসলাম নিয়ে চক্রান্ত ভবিষ্যতে আরো হবে, অতীতে হয়েছে, এখনো হচ্ছে, কাফেররা করতেছে, কাফেরদের দোসররাও করবে মাঝে মাঝে, কিন্তু আমরা বিচলিত হব না। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ পাক কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেননি? কিভাবে নস্যাৎ করছেন? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ পাক তাদের উপর প্রেরণ করলেন ঝাঁকে ঝাঁকে পাখি। এই পাখিগুলো একটু কালো বর্ণের ছিল, এগুলো সামুদ্রিক পাখি ছিল। কিসের পাখি? সামুদ্রিক পাখি, একটু কালো বর্ণের ছিল। মুফাসসিরিনে কারাম বলেন এটা কবুতর থেকে আরেকটু ছোট ছিল, কবুতর থেকে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে তাদের উপর, তয়র মানে পাখি, তাদের উপর পাখি প্রেরণ করলেন। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আবাবিল এমন একটা শব্দ, এটা বহু বছর, যার কোনো এক বছর নেই। আরবির মানে আরবি ভাষার এমন কিছু বৈশিষ্ট্য আছে, আল্লাহু আকবার, এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা অন্য ভাষায় কল্পনা করা যাবে না। যাক, সেদিকে গেলে আমার আলোচনা বেশি দীর্ঘ হয়ে যাবে। তো আবাবিল, ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাক তাদের উপর পাখি প্রেরণ করলেন। এখানে একটা ভুল ব্যাখ্যার আপনাদের সংশোধন হওয়া দরকার। অনেকে বলে আবাবিল একটা পাখির নাম, অনেকে কি মনে করে আল্লাহ পাক তাদের উপর আবাবিল পাখি প্রেরণ করছে, আবাবিল একটা পাখির নাম, এটা ভুল। হ্যাঁ, আমাদের সমাজে এখন এক ধরনের পাখিকে নাকি আবাবিল পাখি নামকরণ করা হয়, এটা ভিন্ন হিসাব। বাকি এখানে আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে পাখি। আল্লাহ পাক তাদের উপর ঝাঁকে ঝাঁকে কি করছেন? পাখি প্রেরণ করছেন। ওই পাখির নাম আবাবিল টাবাবিল না, আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তো পাখি এসে কি করলো? পাখি এসে আল্লাহ পাকের আদেশে ওই আব্রাহার বাহিনীর উপরে হিজার মানে হচ্ছে পাথর, সিজ্জিল মনে হয় মাটিকে পুড়িয়ে যেই পাথর তৈরি করা হয়, মাটিকে পুড়িয়ে, মনে করেন ইট জাতীয় পাথর, ইটও তো মাটিকে পুড়িয়ে করা হয় না, ইট জাতীয় পাথর সিজ্জিল বলা হয় মাটিকে পুড়িয়ে তৈরি করা পাথরকে। তো বিহিজারাতিন এমন পাথর যেগুলো মাটি থেকে পুড়িয়ে তৈরি করা হয়েছে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আল্লাহ পাক তাদেরকে কঙ্করময় পাথর আল্লাহ পাকের আদেশে, তারমি তয়র ফেরেশতা পাখিরা তাদের উপর বর্ষণ করলেন, নিক্ষেপ করলেন বিহিজারাতিন মিন সিজ্জিল, কঙ্করময় পাথর। ফাজআলাহুম, ফলে তারা কি হলো? ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফলে আল্লাহ পাক তাদেরকে বক্ষিত, চর্বিত ভুসি সাদৃশ্য করে দিলেন। যেমন চর্বিত ভুসির কোনো অস্তিত্ব থাকে না, আপনি 4-5টা ইসবগুলোর ভুসি নিয়ে চাবাইলে আর খুঁজে পাওয়া যাবে, আর রোজাও তো ভাঙবে না আমি এগুলো চাবালে। 4-5টা ভুসি আপনি যদি গালের ভিতরে নিয়ে চাপান, ফতুয়া আসবে কি? রোজাও ভাঙবে না, কারণ এটার কোনো স্বাদটা অনুভব হয় নাকি?
তো ঠিক ফাজআলাহুম কাআসফিম মাকুল, এই চর্বিত ভুসি যেমন অস্তিত্বহীন, ঠিক আল্লাহ পাকও সে আব্রাহার হস্তি বাহিনীকে অস্তিত্বহীন করে দিলেন। কত অহংকার নিয়ে না তারা আসলো, কিন্তু অহংকার সব মাটিতে ধূলিসাৎ হয়ে গেল, পচে গলে একে একে সবাই মারা পড়লো। হ্যাঁ, দুই একজনকে আল্লাহ পাক শিক্ষা উপকরণ হিসাবে রেখে দিলেন। আল্লাহ পাক আমাদেরকেও এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। তাহলে এই সূরা থেকে কিছু শিক্ষা আমরা পেলাম যে চক্রান্ত শত বৎসর বিগত হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। নৈরাশ হওয়ার কোনো কিছু নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ আল্লাহ পাকের আদেশ যখন চলে আসবে তখন আমরাই আবার, মুসলমানরাই আবার কি হবে? বিজয়ী হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সূরা ফিলের তাফসীর থেকে শিক্ষা গ্রহণ করে আমলযোগ্য কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহ।